যখন নামাজ ছিল না, আপনার মসজিদ বানাচ্ছেন কি জন্যে? নামাজের জন্য। যখন নামাজ ছিল না, হজ ছিল না, জাকাত ছিল না, রোজা ছিল না, তখন ছিল এই জিকির। তখন কি ছিল? এই জিকির ছিল। নবীর অনেক সাহাবী শুধু জিকির করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগই হয়নি। এরপরও আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিচ্ছেন। সেই জিকিরের ব্যাপারে কোনো আপত্তি আছে নাকি? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য জিকির করতে মুখ বন্ধ রাখা যাবে না, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, এই এরিয়ার মধ্যে আমাদেরকে কবুল করতেন না। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিলে এসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই যে এই চেয়ারটা ফাঁকা আছে, চেয়ার ফাঁকা থেকে ওই সাইডে পিছনে যারা আছে একজন সামনে আসেন। হ্যাঁ, একজন সামনে আসেন। বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? অনেকে মনে করে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। আসলে আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে ঘোষণা করেনি, জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহর? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের মধ্যে পছন্দনীয় জীবন বিধানের নাম হলো ইসলাম। আর আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান। আমরা কিন্তু ইসলামের মধ্যে জন্ম নিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের বাপ কি? মুসলমান। আমাদের মা কি?
তাহলে আমরা তো ভগবানের ঘরে জন্ম লইনি, আমরা নিয়েছি আল্লাহর ঘরে। জোরে কান সুবহানাল্লাহ। যেই ঘরে মুসলমান থাকে ওই ঘরে কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে বলেছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, মুসলমান আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদের আল্লাহ কি আর হিন্দুদের ভগবান কি? একই। ভগবানের ভ বাদ দেন তো, ভ বাদ দেন। গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। ভগবান কিন্তু শেষ। এখন বলেন তো আমাদের আল্লাহর খবর কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি যারা পড়েন আপনারা জানেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায়, আপনাদের মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করে তার সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভাগ্য গুণে আল্লাহ পেয়েছি। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু শুধু নবী না, শুধু নবী না, অনেকেই নবী হিসাবে স্বীকার করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নবীকে নবী বলবে কিন্তু নবী যে নেতা এটা বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? এই আরবি তো বলেন, আপনারা বুঝতে পারেন না। আপনারা কিন্তু আরবিতে নবীকে নেতা বলে ফেলে দিচ্ছেন, কিন্তু বাংলায় বলতেছেন না। বাংলায় আপনার নেতাকে, আপনার নেতার নাম কি? আমার নেতা তোমার নেতা। আজকে না বললেও ঠেলাত পড়লে ঠিকই বলবেন। ঠেলাত পড়বেন কখন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। যেই নেতার সুপারিশে আমরা জান্নাতে যাব সেই নেতা বাদ দিয়া কাকে নেতা কন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। অন্য কোন ধর্মের নেতা হতে পারে কিন্তু মুসলমানের নেতা যাইতে হবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেই নেতা লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। আমাদের নবী তখন কি বললেন? ঠিক আছে, আমি তখন জান্নাত পাইছি, আর কোনো টেনশন নাই। এ কথা কইলেন? এখনকার নেতা সংসদে গেলেই আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের নবী জান্নাতে গেছে, জান্নাতে। সেখানে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। এ কথা শুনে নবী খুব খুশি হলেন। নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, নিজের জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে একটু দেখবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। কার জন্যে? নবীর জন্যে।
আমাদের জন্য কেমন জান্নাত বানাইছে এটা আমি দেখার জন্য ঢুকছি। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিবে। যেই নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভুলতে পারি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা যখন আব্দুল আলিম প্রথম গাইল, প্রথম দিনাজপুরে, এটা যখন আমাদের বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। এই দেশের নাম আগে কি ছিল? অনেকে বলে না পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমাদের অনেকের জন্মই কিন্তু পাকিস্তানে। আমার জন্ম পাকিস্তানে, মানে তখন এই দেশটা তখন পূর্ব পাকিস্তান ছিল। আপনার জন্ম কোন জায়গায়? পাকিস্তানে। তো আমাকে বলতেছে পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। একটা বুড়ারও থাকার সুযোগ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি খালি এই ছোট ছোট বাচ্চারা এরা বাংলাদেশের জন্মেছে। বাংলাদেশ হওয়ার পরে যারা জন্মিছে এরা হলো বাংলাদেশি, আর বাংলাদেশ হওয়ার আগে যারা জন্মিছে এরা হলো পাকিস্তানি। জোরে কথা কন না কেন ভাইয়া? শোনেন শোনেন, কথাটা শোনেন। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ, এইটা বুঝাচ্ছি। অন্যদিকে বুঝেন না, অন্যদিকে বুঝলেই বিপদ, বুঝলেই বিপদ। আমাদের বাংলাদেশে আমরা 15.5 বছর হাসিনার দ্বারা যে নির্যাতন হয়েছি, তখন কিন্তু বিএনপি জামাত একই আছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই 5ই আগস্ট হয়ে গেল, তারপরে ভাই আর কেউ কাউকে দেখতে পারতেছে না। এই মাফতুন আহমদ ভাই আমার সঙ্গে কোলাকুলি করছে, মহব্বত করছে, তখন আমরা একসাথে বাংলাদেশের ফ্যাসিবাদী মুক্তর জন্য আন্দোলন করছি। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই 5ই আগস্টের পরে যে কি হলো, কেউ কাকবার দেখবার পারতেছে না। এইরকম না দেখবার পারলে তো ঐক্য হবে না। ঐক্য যদি ফাটল ধরে আবার হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা ভাই ভাই, হ্যাঁ আমরা কি বুকের সঙ্গে বুক লাগাচ্ছি? তো ব্যাপারটা হলো, শোনেন আমি যেটা বলতেছি, আসল আসল জিনিসটা কোরআন হাদিস থেকে যখন ওয়াজ শুনবেন, আসল জিনিসটা শুনবেন না। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি বললেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিন নাস। তো মুত্তাকিন বলেই তো আল্লাহ এখানে নিরপেক্ষ থাকেনি। আল্লাহ নিরপেক্ষ থাকতে পারেনি যখনই বলেছে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল্লিল নাস, তাহলে আল্লাহ নিরপেক্ষ। কিন্তু যখনই হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, তখনই আল্লাহ মুত্তাকিদের পক্ষ নিয়ে বলেছে এই কোরআন পাইকার সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকিদের দিবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এখন বলেন তো আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? পক্ষ। হ্যাঁ, মুত্তাকিদের পক্ষে, মুসলমানের পক্ষে, মুমিনদের পক্ষে। যেমন আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে যদি আল্লাহ বলতেন রাহমাতুল লিল আলামিন, তা তো বলেননি। আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন মুমিনিন বলে আল্লাহ বুঝাইছে এই কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। কার জন্য? সবার জন্য না মুমিনের জন্য? তাহলে আল্লাহ পক্ষ নিল না। অনেকে বলে হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। কি বাংলাদেশের কোন বক্তাই নিরপেক্ষ না, যে কোনো একটা দলের পক্ষ। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? নিরপেক্ষ তারাই যারা হিজড়া। জোরে কোন যারা কি হিজড়ার কোনো পক্ষ নাই। ওই মেয়েও না, ওই মরদ না, ওই উপরেও না, ওই নিচেও না। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা পক্ষ, যে কোনো একটা দলের পক্ষ। যে কোনো একটা দল। দল আসলে কয়টা? আমাদের বাংলাদেশে বহু দল, কিন্তু আল্লাহর কাছে দল হলো 2টা। আল্লাহর কাছে দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল।
এখন আসেন আমরা সেই নবীর সুপারিশ পাই যেই নবীর ছাড়া আমাদের কোনো গতি নাই। আব্দুল আলী এখন গান গাইছে কখন? পূর্ব পাকিস্তানে দিনাজপুরের মাঠে, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, গানে কি বলছে? মনে বড় আশা ছিল যাব মদি। ওই সময় দিনাজপুরের সমস্ত আলেম বলছে আব্দুল আলী ভাই আপনি মূর্খ, আপনি মূর্খ। আব্দুল আলিম বলে আমি কি মূর্খামি করলাম? বলে আপনার গানটা এভাবে গাওয়া দরকার, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা বলতেছেন। আসলেই তো তাই। মক্কার কাবা ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ কন না কেন? আর মদিনায় রাসূলের রওজা পাকের মসজিদে 1 রাকাত পড়লে কোন কিতাবে আছে 5,000, কোন কিতাবে আছে 50,000। তাহলে দাম বেশি কার, মদিনার না মক্কার? জোরে আবার কয় মদিনার। এত বড় দাম বুঝে দেওয়ার পরে বুঝতে পারতেছে না দাম বেশি কার, মদিনার না মক্কার? আরো জোরে। তাহলে আব্দুল আলিম কেন গায়? আব্দুল আলিম তখন কিন্তু সমস্ত আলেমদেরকে অবাক করে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছিল। আপনারা মনে করতেছেন ওই খেলে গায়ক? আব্দুল আলিম শুধু গায়ক না, তিনি হলেন মরমী গায়ক। মরমী গায়ক বোঝেন? শুধু গান গান নাই, গানের ভিতরে তিনি ঢুকে গিয়ে মানুষকে গানের মাধ্যমে হেদায়েতের বাণী শোনাইছে। সুবহানাল্লাহ কন না কেন? এখন আব্দুল আলিম বলল কোরআনের আয়াত, কোরআনের আয়াতটা আপনারা শোনেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলতে, হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, ফাত্তাবিউনি, আপনি ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা নেই। তাহলে যারা যুবক আছো বাবা, তোমরা তো জীবনে বহু গান গেলে, আজকে একটা গান গাও আমার সাথে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কি এই গানটা গাইলে গুনাহ হবে? দেখেন আপনি গানটা গায়ে দেখেন ভিতরে কেমন একটা মজা লাগে। ভাই সবাই গান। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত। জোরে সরে গান সুবহানাল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে সূরা কাউসার, নাম কি? কোরআন শরীফের মধ্যে সূরা কাউসার, এত ছোট সূরা, মুখস্থ নাই এরকম একটা মানুষ মনে হয় এখানে নাই, যার জীবনেও কোরআন শরীফ পড়েনি। তাই 4টে সূরা মুখস্থ করলে তার মধ্যে একটা হলো সূরা কাউসার। কাউসার বলতে আপনি বুঝতে পারতেছেন না? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা আপনাদের মুখস্থ আছে না নাই? সবারই মুখস্থ। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, একেবারে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা। কারণ মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল, এই কাউসারের মধ্যে মসজিদের কথা আছে, নামাজের কথা আছে। ধরে কোন কার কথা আছে? নামাজের কথা। কারণ এই যে ছেলেগুলা মেলার মধ্যে ঘুরতেছে, এই মেলার মধ্যে হো হো করতেছে না, খুঁজলে দেখেন এরা খালি জুম্মা বাদ দিয়ে কোনো নামাজ পড়ে না। আপনি বিশ্বাস না হয় এখন যাই দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা লোক মেলাত নেই, একটাও নেই। কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনারা কিন্তু মেলার মধ্যে ঘোরা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে খারাপ কাজ কারা করতেছে? যারা জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এই শালারাই মেলার মধ্যে ঘুরতেছে। ধরে কথা, এই শালারা, এই শালারা। বিশ্বাস যদি না হয় যাই দেখেন, এরকে কামি হলো জুমার দিনে শেষে আসা, সবার আগে বার হয়ে যাওয়া। আল্লাহ বলেছে তোদের নামাজ আমার দরকার নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোরা হলো নামাজের মধ্যে শয়তানিকারী। ধরে কোন কি কারি? শয়তান।
না, যারা মেলাত ঘুরতেছে আমি তারই কথা বলতেছি। যারা বাড়িতে আছে তাদের কথা এখনো কইনি, তো পরে কমো। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? মাশাআল্লাহ। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আর সেই সংবিধান কয় পবিত্র সংবিধানের বাহিরে আমরা যাবার পারতেছি না। তোমরা কোরআনের বাহিরে যাবা, আর মানুষের তৈরি লেখা সংবিধানের বাহিরে যাবা না। এটা কোনোদিন মুসলমানের কথা হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের কথা হলো আমরা আল্লাহর কোরআনের বাহিরে যাব না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ যেই কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, যেই কোরআনে কোনো গোজামিল নাই, আজকে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসীর করব ইনশাআল্লাহ। কি কয় রে, হাসিনার সময় যেই বেটা ভয় করেনি, হক কথা বলছে থেকে বগুড়া জেলা তো ওয়াজ করবার দেয়নি। তোর কোন কথা ঠিক কিনা? এটা সেই মরদ, ডাইরেক্ট বলবার না পারলেও অ্যাঙ্গেলে মেরে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পিছনের ছেলেরা আসবার বসলে তোমাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, আর না বসে যদি মেলা ধরো আজকে বাটাম ফাটান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন এই সূরার শানে নজুল শোনেন। শানে নজুল বোঝেন আপনারা? কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাজিল করছে? কারণ আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিছিল। ধরে কোন কয়টা? 8টা সন্তান। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। আপনারা হয়তো সকলে জানেন কিনা, আমাদের নবী কিন্তু 11টা বিয়ে করছে। আবার কয় 11টা? কাল থেকে ফটো মারবো নাকি রে নবীর ওপর? আজকে একজন বিএনপি নেত্রী একটা কথা বলছে, যেই যে আলেমেরা 4টা বিয়ের কথা বলে, আমরা ক্ষমতা ঠেলে এই 4 বিয়ে বন্ধ করে দেবো। আরে পাগলা, মৌলানারা 4টা বিয়ের কথা নিজের বাপের কথা কয় না, আল্লাহর কোরআনের কথা? ধরে কার কথা? কোরআনের কথা। তো এখন যদি বলি নবী 11টা বিয়ে করছে, এই সামনে থেকে লোকমা দিছি 11টা। কিরে ফুসকা? তবে সামাইলে তিরমিজের মধ্যে আছে, নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে। নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা নবীর সাথে বিয়া বসিছে। নবী করবার চাইনি, বসিছে, আশ্রয় নিছে, অনুরোধ করছে। এইভাবে 10টা, আর 1টা নবী নিজের ইচ্ছাই করছে। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, নবীর সেই বইয়ের নাম কি? কোথায় থাকেন দেখি, একটা তো হবেই। আচ্ছা, খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করবার চাবি? যে খাদিজা মক্কার সবচাইতে ধনী, আর নবী তখন ছিল খাদিজার বাড়িতে রাখাল। একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের ইচ্ছায়? আয়সার বয়স কত জানেন? নবীর সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন কয় বছর? তো 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবি? এই কথাটা কলি হয় যে আপনি কয়ে দেন। না জানা কোনো কথা নবীর ব্যাপারে কোয়া যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো মারা দিচ্ছে খাদিজা আয়সা। তাহলে তো নবীর নামে কে ছবি রে? 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না, আর নবী 6 বছরের ছোট্ট মেয়ে বিয়ে করলো। আল্লাহর নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, সেই মেয়েটার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? উম্মে সালমা। নবী ঘটক পাঠাইছিল, নিজে যায়নি, ঘটক পাঠাইছে। ঘটক উম্মে সালমার দরজা দিয়ে বলতেছে, উম্মে সালমা, আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, আমি রাজি না। ঘটক কয় কি রে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়,
আর সেই নবী উম্মে সালমারে বিয়ে করবার চাই, উম্মে সালমা কয় আমি রাজি না। ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বইয়ের অভাব পড়ছে? এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাছেন, ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না। নবী বলতেছে, যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজা দিয়ে বলে, উম্মে সালমা, আমি আব্দুল্লাহর বেটা, আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে, আপনার কি শরম নাই? কিছু আগে ঘটক আসছিল, সে ঘটককে আমি তাড়াই দিছি, এরপর আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, আমাকে বিয়ে করতে গেলে আপনাকে 3টা শর্ত পুরা করা লাগবে। কয়টা? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি আছিল যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরা করে বিয়ে করবে? এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবে। কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নাই। দেখলাম তো, কিন্তু দেখলেও তো বোঝা যায় না ভাইজান? হ্যাঁ, না আছে, পর্দা যে নাই তা বলতেছি না, খুব একটা নাই। জোরে কোন, খুব একটা আছে, কিন্তু খুব একটা নেই। আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন? যখন বুড়ি হবে তখন বোরকা গাওয়াত দিবে। বুড়ি হলে বোরকা খাওয়াত দিবে। কে দাদি বোরকা পরছেন? কে? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য। আমার এলাকায় কাহালুতে কোন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেয়। ধরে খন কয় কাপড়? আপনাকে শখ ঝুবুত কয়টা দেয়? খাটনি আবার চাদর দিয়ে ঢাকাতে হয়। সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? জেতা যখন আসে তখন এই ফতোয়া কেউ দেয়নি, যেই মরে গেছে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে খাটনি ঢাকাতে। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা সব ঝবু ঘুরিছে, আজকে মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? এ কথা বলেন, লাভ হবে? উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছে। নবী বলেছেন, প্রয়োজন হলে তোমার শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার মধ্যে? আছে। আপনাকে জন্য দরকার না হলো ওই মা বোনদের জন্য এই ওয়াজটা শোনা খুবই জরুরি। মায়েরা খালি সাইড হয়ে বসেন, আজ ফাটাফাটি ওয়াজ হবে। ধরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা নবীর 2টা বইয়ের মাধ্যমে 8টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয় বউ? এক বইয়ের নাম হলো খাদিজাতুল কুবরা, তার পেট থেকে হয়েছে 7টা। এক খাদিজার পেট থেকেই নবীকে আল্লাহ 7টা সন্তান দিছে। একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম হলো তাহের, আর একটা ছেলের নাম হলো কাসেম। এই 3টা ছেলে দিছে মা খাদিজার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। আর একটা সন্তান মারিয়া কিপ্তিয়া, নবীর একটা বউ ছিল, তার পেট থেকে একটা সন্তান দিছে। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে বলেন, নাম কি? তাহলে নবীর 4টা ছেলের নাম কি আপনাদের মনে আছে? এই পুস্তক যদি কোন যে ভারতের 4টা নায়কের নাম কর পারবি। নবীর 4টে ছেলের নাম সমস্ত নবীর উম্মতকে মুখস্থ রাখা দরকার। একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। এই 4টা ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল, কিন্তু বেশি দিন থাকেনি। অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিছে। কিন্তু নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। এই 4টা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন নবীকে 4টা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি, এটা আল্লাহ ভালো জানে। তার মধ্যে ইমাম গাজ্জালী 2টা মত গ্রহণ করছে। 1 নম্বর হলো, যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে।
যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে ইসহাককে আল্লাহ নবী বানাইছে, আবার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। এইরকম ভাবে বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ইসহাক মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে, কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী। তার যদি কোনো ছেলে বড় হয় তাকে তো নবী বানান দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে, তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না। আচ্ছা মনে করে নবী যদি নাও করে, ছেলে যদি বড় হয়, নবী বিদায় নেওয়ার পরে মুসলমানেরা নবীর সন্তানকে কি করবে? কথা কয় না। 1800 পীর মরে গেছে, তারপরে বোতল মার্কা দুটা সন্তান আছে। বোতল মার্কা, ধরে কোন কি মার্কা? দাড়ি নাই, মোছো নাই, তারপরেও মুরিদেরা কয় এটা আল্লাহর ওলির সন্তান রে, এরই মধ্যে মাল আছে, মাল আছে। আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীরজাদা, ধরে কোন পীরের বেটা কি হয়? মুরিদেরা মনে করে পীর না থাকলে কি হবে, বেটা আছে। তো মুসলমানেরও মনে করতো নবী না হলে কি আছে, নবীর বেটা আছে। অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতো বেটাকে বড় মনে করতো, জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থোয়া যাবে না। আল্লাহ তাআলা চারটা সন্তানকে অকাতরে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল, এমন সময় মক্কার তেলতেলা নেতা, ধরে কোন কি নেতা? তেলতেলা নেতা বুঝলেন না? আমাকে বজলুল রশিদের ছেলে নেই, আমার এলাকাতে আছে, বজলুল রশিদের ছেলে নেই, 3টা মেয়ে, যা করবি কামাই, সব খাবি জামাই। আমি তেলতালাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি, দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাছি, যা করি কামাই, সব খাই মাদ্রাসায়। এখন জামাই আসতে পাবি? কথা কন না কেন? 235 শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াকফ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। যে টাকা আপনারা দেন, যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না। এখনো এখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে এতিমদের লালন পালন করতেছি। তেলতালারা বলে যা করবি কামাই, সব খাবি জামাই।